আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমি একটু এই যে রিসেন্টলি যে এসআইআর শুরু হয়েছে আমরা জানি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে একটি ভিডিও করব। এই এসআইআরে আমরা জানি গত 4 নভেম্বর থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে বিএলওরা পৌঁছে গিয়ে কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যালুমিনেশন ফর্মটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ফর্মটা প্রত্যেক বাড়ি কিন্তু পেয়ে যাবেন আপনারা, এবং কিন্তু প্রত্যেক বাড়িতে এই হচ্ছে ফর্মটা আপনারা 2 কপি করে পাবেন, অর্থাৎ প্রত্যেকটি ভোটার পিছু কিন্তু এই 2টো কপি করে এই একই ফর্ম কিন্তু পাবেন। এবার আপনাদেরকে আমি আজকে এখন যেটা বলবো যে এটা কীভাবে আপনারা ফিল আপ করবেন। আপনারা হয়তো অনেকেই চিন্তা করছেন যে কীভাবে ফিল আপ করতে হবে। এখানে সব কিছুই দেওয়া রয়েছে, আপনারা দেখুন ভালো করে, আরেকটু দেখুন, সব কিছু এখানে দেওয়া রয়েছে। এবার আমি বলবো কীভাবে ফিল আপ করতে হবে। আমি এবার প্রথমে কিন্তু এই দেখতে পাচ্ছেন আমার মায়ের ছবি আছে, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু আগের যে ভোটার কার্ডের যে ছবি ছিল, অর্থাৎ আপনাদের যে পুরনো ভোটার কার্ডের ছবিটা ছিল, এই ভোটার কার্ডের ছবিটা কিন্তু এখানে আগাগোড়াই থাকবে। এর পাশে যেটা ছোট দেখছেন, যেখানে বক্স আকারে একটা রয়েছে, এখানে হচ্ছে সাম্প্রতিক ফটো সাটুন, অর্থাৎ কি এখনের যে ফটো, অর্থাৎ রঙিন ছবি এখানে সাটতে হবে। পাসপোর্ট সাইজের ছবি, এখানে রঙিন ছবি আপনাদেরকে করতে হবে, লাগাতে হবে। হ্যাঁ, তারপরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে রয়েছে কিন্তু জন্ম তারিখ, মাস, বছর, অর্থাৎ আপনারা কয় সালে জন্মেছেন, অর্থাৎ যদি ডেট দেবেন, মান্থ দেবেন এবং ইয়ার্স দেবেন, অর্থাৎ বছর, মাস এবং তারিখটা এখানে সুন্দর করে লিখবেন, যেমন আমরা লিখি প্রায়। আধার নম্বর, অর্থাৎ ঐচ্ছিক আধার নম্বরটা দিতে বলেছে এখানে। ঐচ্ছিক আধার নম্বরে আপনারা আধার যে নম্বরটা থাকে সে 12টি নম্বর এখানে লিখে দেবেন, এই যে এই কলমটায়। এরপরে রয়েছে মোবাইল নম্বরটা, যেটা আপনাদের একদম সচল মোবাইল নম্বর, যেটা সবসময় আপনারা দেন, সেখানে কিন্তু এই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। 3য় নম্বরে মোবাইল নাম্বারটা লিখবেন। পিতা এবং অভিভাবকের নাম, অর্থাৎ পিতা বা অভিভাবক, অর্থাৎ যার নাম দেবেন এখানে, পিতা কিংবা অভিভাবক, বাড়ির যে গার্জিয়ান কিংবা পিতা, আপনার বাবা, তার কিন্তু নামটা এখানে লিখতে হবে। হ্যাঁ, আমার বাবার নাম আমি লিখবো এখানে, এখানে পিতা অভিভাবকের নাম, অর্থাৎ যে এখানে ফিল আপ করছে, অর্থাৎ আমার মা এখানে ফিল আপ করবে, মায়ের বাবার নাম এখানে যাবে। পিতার অভিভাবকের এপিক নং, অর্থাৎ পিতার অভিভাবকের এপিক নং যদি থাকে তাহলে সেটাও কিন্তু অনেকে থাকে না, অনেকেরই থাকবে না, কারণ অনেকে আগে হয়তো মারা গেছে, তার থাকতে নাও পারে কিংবা অন্য কারণে থাকতে না পারে, তাহলে আপনার জায়গা ফাঁকা দিয়ে দেবেন। এখানে যদি থাকে তাহলে এখানে এপিক নাম্বারটা লিখে দেবেন আপনার বাবা, অর্থাৎ যে ফিল আপ করবে তার বাবার। তারপরে কিন্তু মায়ের নাম লিখতে বলেছে এখানে, অর্থাৎ আপনার মায়ের নাম, অর্থাৎ তার মায়ের নাম লিখবে, আমার দিদার নাম লিখবে এখানে, তার মায়ের নাম এখানে লিখবে। এরপর কি বলছে, মায়ের এপিক নং যদি থাকে, একইভাবে বাবার যেমন থাকে যদি লিখবেন, আর যদি না থাকে ফাঁকা দিয়ে দেবেন। স্বামী কিংবা স্ত্রীর নাম যদি থাকে, অর্থাৎ অনেকে স্বামী আছে, অনেকে স্ত্রী আছে, যেহেতু আমার মা এখানে, আমার মায়ের স্বামীর নাম লিখবে এখানে। আমার যদি বাবা থাকতো, আমার বাবা যদি এটা ফিল আপ করতো, তাহলে আমার বাবার স্ত্রীর নাম এখানে লিখতে হতো। এখানে স্বামী কিংবা স্ত্রীর নাম, এবং তাদের ভোটার কার্ডে যে এপিক নম্বর, এই কলমটাই ভোটার কার্ডে এপিক নম্বর শেষে সবার থাকবে। এটা পুরো হয়ে গেল, এটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আসছে এই দুটো, এই যে শেষের দুটো কিন্তু এবার এটা আর এটা আমি এবার বলবো এই দুটো কীভাবে করতে হবে। এবার সব কিছু বলছি। এই যে এটা দেখছেন, অর্থাৎ বাঁদিকে সাইডেরটা দেখছেন, এটা হচ্ছে যাদের 2002 সালে ভোটার এসআইআর নাম ছিল, 2002 সালে যাদের ভোটার কার্ড নাম ছিল, যারা ভোট দিয়েছেন, সেই ভোটের ইস্যু করে কিন্তু এটা ফিল আপ করতে হবে। এবং যাদের 2002 সালে ভোটার কার্ড নেই, যারা নিজের মা কিংবা বাবা, তাদের ভোটার কার্ড 2002 সালে আছে কিংবা আত্মীয়ের আছে, তাহলে সেটা এদিকে ফিল আপ করবেন। অর্থাৎ অনেকেরই ইয়াং জেনারেশন, তারা 2002 সালের পরে ভোট দেয়, তাদের প্রায় বেশিরভাগ মানুষের থাকবে না, তাই তারা এটা ফিল আপ করবে। আর যারা থাকছে, অর্থাৎ আমার মা বাবা কিংবা দাদু দিদিমা কিংবা দাদা কাকা, অনেকের থাকতে পারে 2002 সালে তারা ভোট দিয়েছে, মানে তারপরে যখন ভোট দিয়েছে 2002 সালে যাদের ভোটার কার্ডে নাম ছিল, তারা এটা ফিল আপ করবে। এবার আমি দেখছি আর কীভাবে ফিল আপ করবে। নির্বাচকের নাম, অর্থাৎ যার নাম, সে 2002 সালে যার নাম থাকবে তার নাম লিখতে হবে প্রথমে, তার সেই সময়ের যে এপিক নং, অর্থাৎ যদি থাকে তাহলে দেবেন। আত্মীয়ের নাম দিয়ে দেবেন, তার বাবার নাম দিয়ে দেবেন। সম্পর্ক দেখবেন আমার বাবা, আত্মীয়ের নাম দিয়ে দেবেন, অর্থাৎ আত্মীয়ের নাম যে ফিল আপ করছে, আমার মা এটা ফিল আপ করছে, যেহেতু আমার মায়ের 2002 সালে নাম ছিল, তাই মায়ের আত্মীয়ের নাম, মায়ের বাবার নাম দেবে রঞ্জিত কুমার চৌধুরী। তারপর সম্পর্ক এটা দেবেন আমার বাবা এবং মেয়ে। জেলা, কিংবা এখানে যদি আমার বাবা যদি করতো, আমার বাবার নিজের বাবার নাম দিত এবং তার একইভাবে বাবা ছেলে দিত। জেলা কি, জেলা নদিয়া জেলা, আমাদের যেহেতু এটা নদিয়া জেলা পড়ছে, নদিয়া জেলা।
রাজ্যের নামটা দেখছি স্টেট নেম, অর্থাৎ রাজ্যের নাম, এটা পশ্চিমবঙ্গ হবে, আমরা জানি সবাই। বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে আসছি এবার বিধানসভা ক্ষেত্রের নাম। এখন আমরা জানি আমাদের যেটা বিধানসভা কনস্টিটিউয়েন্সি এটা হচ্ছে রানাঘাট উত্তর পশ্চিম, কিন্তু 2002 সালে যে বিধানসভা ছিল এটা কিন্তু একটু অন্যরকম বিধানসভা ছিল, এটার নাম হাঁসখালি নাম ছিল, অর্থাৎ এই হাঁসখালিটাই কিন্তু এখানে লিখতে হবে। বিধানসভা কেন্দ্রের নম্বর, সেই সময়ের যে নম্বর ছিল, কত নম্বর, অংশ নম্বর দিতে হবে, পাঠ নম্বর আমরা জানি, ক্রমিক সংখ্যা সে সময় দিতে হবে, এগুলো কিন্তু এভাবে ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে কারা ফিল আপ করে আবার বলিয়ে দিই, যারা 2002 সালে যে সমস্ত ভোটার কার্ড নাম ছিল, 2002 সালে যাদের নাম ছিল তারা এটা ফিল আপ করবে, এই ফর্ম বা দিকেরটা। এবার আসছি ডান দিকেরটা। ডান দিকেরটা যাদের 2002 সালে ফিল আপ, অর্থাৎ যাদের 2002 সালে ভোটার কার্ডে নাম ছিল না তারা এটা ফিল আপ করবে। এবার বলছি এখানে কীভাবে ফিল আপ করবে। প্রথমে নাম দেবে, অর্থাৎ তার আত্মীয়ের বা বাবার নাম দেবে। বেশ, আমার বাবার নাম ছিল 2002 সালে, আমার বাবার নাম এখানে বসালাম। এপিক নং বাবার যখন তখনকার যদি এপিক নং থাকে তাহলে এটা এখানে এপিক নং বসিয়ে দেবো। আত্মীয়ের নাম দেবো, অর্থাৎ আমার বাবার যে বাবা ঠাকুরদা তার নাম দিয়ে দেবো, আত্মীয়ের নাম মনমোহন দাস। সম্পর্ক দিয়ে দেবো ছেলে এবং বাবা। জেলা নদিয়া, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম সে সময় যেটা ছিল হাঁসখালি। হ্যাঁ, এবং একইভাবে এটা এখানে যেমন করলাম এটাও ঠিক তেমন করে দেবো। এবং সবার শেষে কি করব, এখানে নিজের স্বাক্ষর, অর্থাৎ যে ফিল আপ করছে ফর্মটা তার স্বাক্ষর এখানে লাগবে। আর এখানে কিচ্ছু করবেন না, এটা বিএলের স্বাক্ষর, অর্থাৎ যা আপনাদের বাড়িতে যে বিএলও যাচ্ছে, বুথ লেভেল অফিসার, সে এখানে স্বাক্ষর করবে। আপনাদের শুধু স্বাক্ষর করতে হবে এই জায়গাটায়, অর্থাৎ সব কিছু ফিল আপ হয়ে যাবে। এবার আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের 2002 সালে অনেকের ভোটার কার্ডে নাম না থাকতে পারে, কিংবা আপনাদের আত্মীয় স্বজনেরও নাম না থাকতে পারে, আপনারা কি করবেন? তখন এখনের যে ভোটার কার্ডটা আছে, এখনের যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডে শুধুমাত্র এটা ফিল আপ করবেন, এটুকু ফিল আপ করবেন, এই দুটো অংশ বাদ দেবেন। অর্থাৎ যাদের অনেকের থাকে আত্মীয় স্বজনের নাম খুঁজে পাওয়া যায় না, কিংবা যার মা বাবারও হয়তো নাম নেই ভোটার কার্ডে, 2002 সালে ছিল না, সেটা কিন্তু তারা কিন্তু এই দুইটি ছেড়ে এটা করবে, শুধু এই যে এই দিকটা করবে। আমি দেখাতে বলবো একটু, এই দিকটা করবে, শুধু এদিকটা করবে, এই দুটো ছেড়ে দেবে। যাদের অনেকের নাম খুঁজে পাওয়া যায় না, কিংবা অনেকের তারা হচ্ছে এই মা বাবার নাম নাও থাকতে পারে 2002 সালে, তারা কি করবে, তাদের মাথায় চিন্তার ভাঁজ করবে, তখন তারা এদিকটা করবে, এদিকটা শুরু করবে, এই দুটো ফাঁকা রাখবে। এবং যেমন এখানে স্বাক্ষর কাজ করবে। এবং আবারও বলছি, শেষ কথা, এটা করে যারা 2002 সালে সর্বশেষ যে এসআইআর হয়েছিল 2002-এ পশ্চিমবঙ্গে, সেই সময় যার এখানে ভোটার কার্ডে সে সময় নাম ছিল সেটা তারা এখানে করবে। আর 2002 সালে অনেকের প্রায় নাম ছিল না, অনেকের ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু এটা ফাঁকা রেখে এটা করবে। এবং অনেকের বাবা মার নাম, অর্থাৎ বাবা মারটা করবে, অনেকের বাবা মার আত্মীয় স্বজনের নাম নাও থাকতে পারে 2002 সালে, অনেকেরই হয়, অনেক কিছু এসে হারিয়ে যায় কিংবা পাওয়া যাচ্ছে না, তখন তারা দুটো ফাঁকা রাখবে, এই দুটো ফাঁকা রেখে শুধুমাত্র এটা করবে এবং স্বাক্ষর করবে, তখন বিএলওকে তারা জমা দিয়ে দেবে। তাই কিন্তু আপনারা কোনো রকম দুশ্চিন্তা করবেন না, একদম সহজ কাজ এটা। এবং এখানে ছবি লাগিয়ে দেবেন, যেটা বললাম, এখানে কিউআর কোড রয়েছে, এটা কিছু কাজ নেই আপনাদের, এটা হচ্ছে তাদের কাজ যারা জমা নেবে। এখানে সব কিছু দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদের মূল বিষয়টা কিন্তু আপনারা কিন্তু এই এলিমিনেশন ফর্মটা আপনারা একদম ক্লিয়ার করে ফিল আপ করবেন। এখানে শুধুমাত্র যারা হচ্ছে আপনার নাম, আপনার এপিক নম্বর, আপনার বাবা মায়ের নাম, আপনার বাবা মায়ের এপিক নম্বর যদি থাকে তাহলে দেবেন, এবং আপনার স্বামী স্ত্রীর এপিক নম্বর কিংবা তার হচ্ছে নাম, এগুলো দেবেন যদি থাকে। আর দুটোর মধ্যে যেটা বললাম, যে দুটোর মধ্যে একটা 2002 সালে এসআইআরের সময় যখন যাদের নাম ছিল, যে ভোটার ছিল তারা এখানে করবে, আর যারা সেই সময় ছিল না, তারা নতুন ভোটার পরবর্তীতে হয়েছে, তারা এটা করবে। এটা কি করবে, এটা তার বাবা মায়ের, তারা 2002 সালে যার বাবা মা অবশ্যই থাকতে পারে, আবার নাও থাকতে পারে, যদি থাকে তাহলে তার বাবা মার দিয়ে করবে, আর যদি না থাকে তাহলে দুটোই ফাঁকা রেখে দেবে। এটা শুধুমাত্র এটা করবে এবং ওখানে স্বাক্ষর করে এখানে দিয়ে দেবে। আর এবার এখানে কিন্তু পুরনো যে আমাদের বিধানসভাটা ছিল হাঁসখালি, কিংবা অন্য কোনো জায়গার, অন্য কোনো জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্র অন্য নামে ছিল, সেগুলো কিন্তু এই বিধানসভা কেন্দ্রের নাম দেবে। সব কিছু মিলিয়ে কিন্তু খুব প্রক্রিয়াটা প্রচণ্ড পরিমাণে সহজ, ইজি, আপনারা ভালোভাবে বুঝবেন এবং মাথা ঠান্ডা করে কিন্তু এটা ফিল আপ করবেন। অসংখ্য আপনাদের ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা অনেকেই দুশ্চিন্তা করছেন কিংবা অনেকেই চিন্তা করছেন কীভাবে ফিল আপ করবো। একদম সোজা উপায় আপনারা ফিল আপ করতে পারেন। 2002 সালে যাদের ভোটার কার্ডে নাম ছিল তারা বাদিকেরটাই করবেন, আর যাদের নাম ছিল না, তার বাবা মারটা ছিল তারা এদিকেরটা করবেন,
এদিকেরটা করবেন, আর এখানে সবাই করবেন। এবং একই সঙ্গে এই দুটো যাদের অনেকে থাকতে পারে না, অনেকের আত্মীয় স্বজনেরও পাওয়া যাচ্ছে না, অনেকের নিজেরও নাম নেই 2002 সালের ভোটার কার্ডে, তখন কিন্তু তারা এই দুটো কিন্তু বাদ দেবেন, এই দুটো কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র এটা করবেন। আজকে এ পর্যন্ত ভিডিওটা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একই সঙ্গে সবাইকে ভালো রাখবেন। নমস্কার, শুভরাত্রি, শুভ।